ব্রেকফাস্টের আগে আবার একটা পাজল সলভ? মনে হচ্ছে আপনার মাথার চায়ের থেকে বেশি লজিকের দরকার হয়ে থাকে। আলিয়া, তীক্ষ্ণ মস্তিষ্কের জন্য ব্রেন এক্সারসাইজ ডেইলি দরকার। সোসাইটির নতুন কেস, চলো দেখি এবার কি চ্যালেঞ্জ আছে। ডিয়ার ডিটেকটিভ মেহুল, নাগপুরের একটা প্রসিদ্ধ রেস্টুরেন্ট দি স্পাইস টেবলে একটা বিদঘুটে ঘটনা ঘটেছে। বিখ্যাত ফুড ক্রিটিক মিস্টার হর্ষবর্ধন হেড শেফের ডিশ খাওয়ার সঙ্গে সঙ্গেই বিষের দায় দিল আর অজ্ঞান হয়ে গেল। আমরা কোনো বিষ পাইনি, কিন্তু ক্রিটিক নিজে টেস্ট করার ক্ষমতা হারিয়েছে। দ্য রেস্টুরেন্টস রেপুটেশন ইজ অন দ্য লাইন। এই টেস্টলেস মিস্ট্রির পেছনে লজিকটা তুমি খোঁজো। বিষ যেটা বিষ নয়, এটা আবার কোন ধরনের কেস? বিষ এমন যেটা আসলে বিষ নয়, একজন ক্রিটিক যে আর কোনোদিন ক্রিটিসাইজ করতে পারবে না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। লজিক্যাল আর্মি, কেস নাম্বার 2, দ্য কেস অফ ফুড ক্রিটিক। লেটস ফাইন্ড আউট এই গল্পে টেস্ট কোথায় গেল। গল্পটা শুরু হলো গত সপ্তাহে নাগপুরের বিখ্যাত রেস্টুরেন্টে দি স্পাইস টেবল। এমন জায়গা যেখানে খাবারটা হলো আর্ট আর শেফ হলো আর্টিস্ট। আর সেই রাত্রে এই আর্টটাকে জাজ করার জন্য এসেছিল শহরের বিখ্যাত ক্রিটিক মিস্টার হর্ষবর্ধন। ওনার একটা রিভিউ যে কোনো রেস্টুরেন্টের ফিউচার বানাতে পারত, কিংবা নিমেষে ভাঙতেও পারত। স্যার, এইটা হলো আমাদের নিউ সিগনেচার ডিশ, দি স্যাফরন ড্রিম। এইটাকে পারফেক্ট করতে 6 মাস লেগেছিল। শেফ বিক্রম নিজের পুরো প্রাণ দিয়ে সেই ডিশটা বানিয়েছিল। এটা কি ঠাট্টা করছো নাকি? স্যার, কি হলো? মশলা ঠিক নেই। মশলা? এতে মশলা আছে কোথায়? একদম টেস্টলেস। এমন মনে হচ্ছে যেন সেদ্ধ জল। আমার টেস্ট, আমি কিছু টেস্ট পাচ্ছি না। মিস্টার হর্ষবর্ধনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা সবই টেস্ট করলো, কিন্তু টেস্ট সব নেগেটিভ। না কোনো বিষ ছিল, না কোনো অ্যালার্জি। শুধু একটা জিনিস উধাও ছিল, ওনার সেন্স অফ টেস্ট। প্রশ্ন এইটা নয় যে কি হলো, প্রশ্ন হলো এইটা যে কি করে হলো। স্যার, এত বড় রেস্টুরেন্ট এখন একটা ক্রাইম সিন দেখে মনে হচ্ছে। প্রত্যেকটা ক্রাইম সিনের একটা পাজল থাকে। আলিয়া, আমাদেরকে সেই পিসগুলোকে খুঁজতে হবে। ডিটেকটিভ মেহুল, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার বছরের তপস্যা, আমার রেপুটেশন, সব জিনিস আজ জলে। রিল্যাক্স শেফ বিক্রম, আমি এখানে দোষী সাব্যস্ত করতে আসিনি, লজিক খুঁজতে এসেছি। লজিক্যাল আর্মি ডাকো। একটা হাই ক্লাস রেস্টুরেন্টে সবকিছু পারফেক্ট থাকে, ডিসিপ্লিন থাকে, কিন্তু এখানে একটা ছোট্ট গড়বড় আছে। একটা ছোট্ট জিনিস যেটা তার জায়গায় নেই। তোমরা কি সেটা বলতে পারবে? ওই টেবিলটা, প্রত্যেকটা ন্যাপকিন একটা পদ্ম ফুলের মতো আছে, কিন্তু হর্ষবর্ধনের রাখা টেবিলের ন্যাপকিন খুব তাড়াতাড়িতে ফোল্ড করা হয়েছে। অর্থাৎ ক্রিটিকের আসার আগেই কেউ সেই টেবিলে ছিল এবং সে কিছু লুকিয়েছে বা বদলানোর চেষ্টা করেছে। এটা কি বলে ইগল আই? আপনারা তিনজন সেই সময় কোথায় ছিলেন? শেফ বিক্রম, জুনিয়র শেফ সমীর এবং ওয়েটার করেন। স্যার, আমরা তিনজন এখানেই ছিলাম। চিন্তা করবেন না, সত্যিটা মশলার মতো বেশিক্ষণ লুকিয়ে থাকে না। এবং আমার মনে হয় আর এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা আপনাদের কিচেনে আছে। আমাদের নিয়ে চলুন শেফ। কিচেন একটা শেফের কিংডম হয়। এখানে প্রত্যেকটা জিনিস এবং মশলা একটা রুল ফলো করে। শেফ বিক্রম, দ্য স্যাফরন ড্রিম মশলা এখানে রাখা ছিল। ইয়েস স্যার, এইদিকে। আমি নিজের সিগনেচার ডিশের মশলা নিজেই বের করে রাখি। লজিক্যাল আর্মি, টাইম ফর পাজল নাম্বার 2। শেফ বিক্রম বলেছিল তার ডিশে 5টা বিশেষ মশলা ইউজ হয়, কিন্তু এখানে কাউন্টারে 6টা জার আছে, একটা এক্সট্রা আছে। মাথা লাগাও এবং বলো এই মশলাগুলোর মধ্যে কোন জারটা অজানা। এই কেশর, এলাচ এবং হলুদ প্রত্যেকটার একটা আলাদা কালার এবং টেক্সচার আছে, কিন্তু এই হোয়াইট পাউডারটা এদের সদস্য মনে হচ্ছে না। শেফ, এটা কি? স্যার, এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি। আমি জানি না এটা কি করে আসলো। তার মানে একে কেউ ইচ্ছে করে এখানে রেখেছে।
এক্স্যাক্টলি, কালপিটটা কোনো বিষাক্ত জিনিস মেশায়নি, সে আসলে টেস্টটাকে গায়েব করে দিয়েছে। আর এই অজানা পাউডারটা টেস্টলেস মিস্ট্রির আসল চাবি। তাহলে আমরা সবাই একমত যে এই অজানা পাউডারটা এখানে থাকা উচিত ছিল না। এটার অর্থ পরিষ্কার, আপনাদের তিনজনের মধ্যে কেউ এটাকে রেখেছে এখানে। ইম্পসিবল, আমি তো আপনাকে বললাম আমি নিজের সিগনেচার ডিশের মশলা নিজেই বের করি। লজিক্যাল আর্মি, এখানে পাজল নাম্বার 3। যখন তিনজন একই জায়গায় থাকে তখন বেশিরভাগ সময় তাদের গল্প ধাক্কা খেয়ে যায়। এদের স্টেটমেন্ট শোনো এবং খোঁজো কে মিথ্যা কথা বলছে। সেফ, আপনি শুরু করুন। আমি ফাইনাল প্লেটিং করছিলাম, মশলা বের করার পরে আমি কাউন্টার থেকে সরিনি, আমি ছাড়া সেইখানে কেউ আসেনি। সমীর, এবার আপনি বলুন। আমি নিজে স্টেশনে ছিলাম, আমি দেখেছিলাম কারণ কাউন্টারের কাছ থেকে ডাইনিং রুমে গেছিল। কারণ সমীর কি সত্যি কথা বলছে? আমি ডাইনিং রুমে ছিলাম, ক্রিটিকের টেবিলে ন্যাপকিন চেঞ্জ করছিলাম কারণ জল পড়ে গেছিল। আমি স্পাইস কাউন্টারের কাছে যাইনি। একজন বলছে কেউ আসেনি, একজন বলছে কারণ এসছে, এবং কারণ বলছে সে আসেনি। একজন মিথ্যে বলছে, আর সেটা হলো কারণের। কিন্তু স্যার, আপনি এত শিওর কি করে হচ্ছেন? দুটো প্রমাণ আছে আলিয়া। প্রথম, কারণের বাহানা। সে বলেছিল টেবিলে জল পড়েছিল, কিন্তু আমি আসার সময় টেবিলটা চেক করেছিলাম, ওটা হাই পলিশ ফুড, একদম শুকনো, কখনোই জল পড়েনি। দ্বিতীয় এবং সবচেয়ে বড় প্রমাণ, যদি ন্যাপকিন তুমি ঠিক করে থাকো, তো যখন আমি আসলাম ন্যাপকিনটা ওরকম কেন ছিল? অর্থাৎ তুমি টেবিলের কাছে যাওনি, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যে বাহানা বানিয়েছো। অর্থাৎ তোমার কাছে স্পাইস কাউন্টারে যাওয়ার মতো সুযোগ ছিল। এবার সত্যি করে বলো, তুমি এটা কেন করলে? না না, আমি মিথ্যে বলছি না, হয়তো আমার থেকে ভুল হয়ে গেছে। ভুল নয় কারণ লজিক। চলো একটা শেষ টেস্ট করে নিই। আমি দেখতে চাই যে অজানা পাউডারটার প্রভাব শুধু ক্রিটিকের উপর হয়েছে নাকি অন্য কারোর উপরেও। আপনারা তিনজন প্রফেশনাল, আপনাদের সেন্স অফ টেস্ট অনেক শার্প। আমি চাই আপনারা টেস্ট করে বলুন এটার ফ্লেভার কেমন। লজিক্যাল আর্মি, এটা হলো পাজল নাম্বার 4, আর এই কেসটার ফাইনাল লক। এটাকে বলা হয় দ্য সুগার টেস্ট। এই সিম্পল টেস্টের মাধ্যমে কালপিটটা কিভাবে জানা যাবে? সেফ, এটা তো চিনি মিষ্টি। সমীর, এবার তুমি বলো। ইয়েস স্যার, নর্মাল সুগার। কারণ তোমার পালা। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি। ধরা পড়েছো। স্যার, ও তো ঠিক উত্তর দিল এখন। উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু রিয়াকশনটা মিথ্যে ছিল। আমি এই পাউডারটাকে টেস্ট করেছিলাম। এটা জিনেমা সিলভাস্টিকা এক্সট্রাক্ট। আয়ুর্বেদিক মেডিসিনে এটা কিছুক্ষণের জন্য আমাদের স্বাধীন করে দেয়, বিশেষ করে মিষ্টি। যে এটা ব্যবহার করবে সে সবার আগে নিজে টেস্ট করবে, কারণ সেটাই করেছিল। বিক্রম এবং সমীর চিনিটাকে টেস্ট করলো, তুমি শুধু মস্তিষ্ক দিয়ে বললে এটা মিষ্টি, কারণ তোমার জিভে তো কোনো কিছু ফিল হয়নি, তাই তোমার রিয়াকশন একদম ব্ল্যাঙ্ক ছিল। গেম ওভার কারণ, এবার বলো সত্যিটা কি? হ্যাঁ, আমি করেছিলাম, সেই পাউডার আমি মিশিয়েছি। কিন্তু কেন কারণ? তুমি 5 বছর ধরে এখানে কাজ করছো, আমি সব সময় তোমাকে বিশ্বাস করেছি। বিশ্বাস? স্যার, আপনি শুধু নিজের নাম দেখেন। রেস্টুরেন্ট সমীরের ক্রেডিটে চলে, কিন্তু আপনি সবসময় নাম নিয়ে নেন। স্যাফরন ড্রিমের আইডিয়া ওর ছিল, কিন্তু মেনুতে নাম আপনার। কারণ তুমি এটা কি বলছো? আমি কিছু বলিনি তোমায়। আমি শুধু চাইতাম একবার সবাই দেখুক বিক্রম স্যার একলা কিছুই নয়। আমি ক্রিটিককে হার্ম করতে চাইনি, আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে টেস্ট আসলে সমীর। এক মিনিট করো, মানছি তুমি শুধু টেস্টটা গায়েব করেছো, কিন্তু উনি অদৃশ্য কেন হলেন? হার্মলেস পাউডার থেকে কেউ কখনো অজ্ঞান হয় না। অজ্ঞান? না না না, আমি 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 তেমন কিছু করিনি, আমার প্ল্যানে কিছুই ছিল না, সত্যি। এ সত্যি বলছে, সে তাকে অজ্ঞান করেনি। তাহলে আর কে করলো? আমাদের তিনজনের ছাড়া এখানে কে ছিল? প্রশ্নটা কে করলো নয়, কোন জিনিসে করলো। কারণ ভুল করেছিল, কিন্তু তার ভুলের পরিণাম তার কল্পনার চেয়েও বেশি হয়ে যায়। এই কেসের শেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লু ক্রিটিকের মস্তিষ্কে লুকিয়ে আছে। স্যার, কিচেনে আপনি বললেন যে এই কেসের শেষ ক্লু ক্রিটিকের মাথায় রাখা আছে, কিছু বুঝলাম না। লজিক্যাল আর্মি, এটা এই কেসের শেষ এবং সবচেয়ে গভীর পাজল, যেটার উত্তর আমরা পেয়ে গেছি। প্রশ্ন ছিল একজন ক্রিটিকের সবচেয়ে বড় শক্তি কি হয়? তার জিভ, তার সেন্স অফ টেস্ট। ভাবো, একজন পেন্টারের জন্য তার চোখ সবচেয়ে বড় দামি, একজন সিঙ্গারের জন্য তার গলা, আর একজন ফুড ক্রিটিকের জন্য তার আইডেন্টিটি হলো তার পুরো ক্যারিয়ার, তার কনফিডেন্স, তার মুখের টেস্ট। তার সবচেয়ে বড় কমজোরি সেই ক্ষমতাটাই
হারিয়ে যাওয়ার ভয়। তার মানে মিস্টার হর্ষবর্ধন যখন দেশ খায়, এক্স্যাক্টলি, যখন তিনি কোনো স্বাদ ফিল করেন না তখন তার মস্তিষ্কে একটা ঝটকা লাগে। তার মনে হয় যে তার সবচেয়ে দামি জিনিস তিনি হারিয়ে ফেলেছেন। সেই এক্সট্রিম শক এবং ভয়ে তার ব্রেনে একটা ম্যাসিভ প্যানিক অ্যাটাক ট্রিগার করে। এই জন্য উনি অজ্ঞান হয়ে গেছিলেন। ওনার অজ্ঞান হওয়াটা একটা সাইকোলজিক্যাল রিয়াকশন ছিল, বিষ কোনো কেমিক্যাল নয়, আসলে মেন্টাল ছিল। এক্স্যাক্টলি, কেসটা কোনো বিষের ব্যাপারে ছিল না, একটা সত্যিকারের ভয়ের ছিল। লজিক্যাল আর্মি সবসময় মনে রাখবে, সত্যি খোঁজার জন্য লজিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মানুষকে বোঝার জন্য তার সাইকোলজি বোঝা অতটাই জরুরি। তাই এই কেসের আসল উইনার কোনো কেমিক্যাল নয়, বরং একজন মানুষের সবচেয়ে বড় ভয় ছিল, কারণ অজান্তেই সেই ভয়টাকে বার করেছিল। তাই কোনো অ্যাকশন নেওয়ার আগে তার পরিণামের ব্যাপারে আগের থেকে ভাববে, কারণ পরিণাম অনেক সময় লজিকের থেকেও বড় হয়ে যায়। Look in the plastic, Mehul sir, fantastic!